esteem, faith in yourself, confidence in yourself. স্বামী বিবেকানন্দ বলছেন, হ্যাভ কনফিডেন্স ইন yourself. যে নিজের ওপর বিশ্বাস করে সে ঈশ্বরের ওপর বিশ্বাস করতে পারবে। ঈশ্বরে বিশ্বাস না নিজের ওপরে বিশ্বাস? আই হ্যাড দিস কোয়েশ্চেন অ্যান্ড দ্য আনসার আই গট ফ্রম আ রাইটিং বাই মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী লিখছেন, only those who have faith in themselves can have faith in God. তো নিজের ওপরে বিশ্বাস নেই, যখন ধাক্কা খাবে তখন ভগবানের বিশ্বাসটাও নড়ে যাবে। যে নিজের ওপর বিশ্বাস করতে পারে সে ঈশ্বরকেও ধরে থাকতে পারে। সো ফেথ ইন yourself. See, this is the source of power. One thing I've noticed, আমাদের ছেলেমেয়েরা খুব ভালো, কিন্তু একটু নিরীহ, একটু ভালো মানুষ টাইপের। ওখানে one thing I noticed was the tremendous self-confidence in Europe, especially in America. Self-confidence among everybody, especially young people. Amra pari, whatever it is, there's no word like I cannot. I can is the mantra. সব কিছু সে কী না কি করছে তারা, সে হার্ভার্ড ইয়েলের মতন জায়গায় অ্যাডমিশন পেয়ে হঠাৎ একটা আইডিয়া এলো, এটাকে নিয়ে আমি বিজনেস করব, সেই ওখান থেকে বেরিয়ে চলে গেল, সেই হলো বিল গেটস, সেই হলো স্টিভ জবস, এরকম। আবার সবাই যে বিল গেটস স্টিভ জবস হচ্ছে তাও নয়, ফেল করছে। They try again. They have tremendous self-confidence, whatever their field. যদি self-confidence না থাকে, if we don't have esteem, faith in ourselves, it's like, আমার মনে হয় এই রাস্তায় দেখেছি সে বড় বড় স্পোর্টস, বড় পাওয়ারফুল ভেহিকল, কি এখন ভেহিকল আমাদের অনেক আগে ছিল স্করপিও, এখন কি নাম করা গাড়ি? ফোর্ড, হোয়াট এভার। সো ফোর্ড গাড়ি এসে যাচ্ছে, সেখানে তার পাশে একটা অটো কিংবা টোটো যাচ্ছে না। ভাবো এইরকম দামি একটা ভালো গাড়ি, সেখানে ড্রাইভার যদি অ্যাক্সিলারেটরের উপরে পা দিয়ে আবার ব্রেকের ওপরেও পা দিয়ে থাকে, গাড়িটা এগোবে না। ইঞ্জিনটা গর্জন করবে, গাড়িটা গরম হয়ে যাবে, কিন্তু এগোবে না। ইফ ইউ প্রেস দ্য অ্যাক্সিলারেটর অ্যান্ড দ্য ব্রেক, তার থেকে বেশি পাশে একটা টোটো কিংবা অটো সে ফটফট করে বেরিয়ে চলে যাবে। What has happened is, if we don't have confidence in ourselves, it becomes like that. It's self-sabotaging. সেলফ-এস্টিম না থাকলে ইটস সেলফ-স্যাবোটাজিং। আমি নিজের, আমার অনেক ট্যালেন্ট থাকতে পারে, অনেক আইডিয়া থাকতে পারে, কিন্তু সবসময় নিজেকে যদি সন্দেহ করি আমি পারবো না, আমার দ্বারা হবে না, দেন ইউ উইল নট সাকসিড। ইটস লাইক ওই দামি গাড়িটা, সব রকম কোয়ালিটি আছে, অ্যাক্সিলারেটর ওপরে পা আছে, আবার ব্রেক, নিজেকে নিজে ব্রেক দিয়ে দিচ্ছ তুমি। তার থেকে লেস কোয়ালিফাইড, লেস ট্যালেন্টেড একটা ছাত্র হয়তো তোমার থেকে এগিয়ে বেরিয়ে চলে গেল। দ্য ডিফারেন্স ইজ ইন সেলফ-এস্টিম। ওখানে খুব নাম করা একজন সাইকোলজিস্ট ছিলেন, নিউ ইয়র্কেই ছিলেন, নামটা এখন ভুলে যাচ্ছি, উনি ব্যান্ডুরা, অ্যালবার্ট ব্যান্ডুরা। he invented this term self-efficacy. It's a new term. Self-efficacy কি? It's the feeling that I can overcome most challenges in my life. অনেক কিছু তো আমি করেছি, এটাও করে দেখি না, হয়ে যাবে। যাদের এই ইনার ফিলিংটা আছে, সেলফ কনফিডেন্স আছে, তো উনি বলছেন, সেই সায়েন্টিস্ট বলছেন, পরীক্ষাতে ছাত্ররা বসে আছে, একই কোয়েশ্চেন পেপার, একজন চট করে আশা ছেড়ে দিল, হচ্ছে না, ইটস টু ডিফিকাল্ট, পারবো না, হতাশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেল। আরেকটি ছেলে, আরেকটি ছাত্র, সে চেষ্টা করে যাচ্ছে, হয়তো ফেল করছে, আবার চেষ্টা করছে, করে দেখি না। এখন হু উইল সাকসিড? ডেফিনেটলি দিস আদার পার্সন হ্যাজ আ মাচ গ্রেটার প্রবাবিলিটি অফ সাকসিডিং। যে চেষ্টাই করলো না, সে সাকসিড করার তো জিরো প্রবাবিলিটি। যে চেষ্টা করছে সে তো কিছু না কিছু জায়গায় সাকসিড করবেই। দিস চেষ্টা করার পেছনে, এফার্টের পেছনে, কনফিডেন্সের পেছনে, কনসেন্ট্রেশনের পেছনে, দ্য ফ্যাক্টর ইজ কনফিডেন্স, সেলফ-এস্টিম। One point about self-esteem, let me just add and I'll finish. এইখানে তোমরা বুঝতে পারবে না, কিন্তু ওখানে গিয়ে, ওয়েস্টে গিয়ে, one thing I'm noticing is, আমাদের ইন্ডিয়ানদের, আমরা বড় বেশি ওয়েস্টের দিকে চেয়ে আছি। ইট ইজ আ ওয়ান ওয়ে স্ট্রিট। ওখানকার হ্যালোউইন এখানে আসছে, এখানকার জিনিস কিন্তু ওখানে নিচ্ছে না কেউ, নিলেও সেটাকে নিজের মতন করে চেঞ্জ করে নিয়ে নিল। যোগা, আমাদের হঠযোগ, যেটা ভেরি পপুলার, এখন রামদেব বাবার কৃপায় এখানেও অনেক পপুলার হয়েছে ইন্ডিয়াতে, কিন্তু এক সময় ছিল যে ওয়েস্টেই বেশি পপুলার। হঠযোগার স্টুডিও, ওখানে স্কুলকে বলে স্টুডিও, হঠযোগা স্টুডিও, রাস্তায় রাস্তায়, মানে একটা পাড়ায় এভরি আদার ব্লক হ্যাড আ যোগা স্টুডিও। কিন্তু সেটাকে এমনভাবে নিজের করে নিচ্ছে ওরা, শুনলে ইউল বি শকড। একবার আমি একটা স্কুলে গেছি, হিন্দুইজম, ইন্ডিয়ান কালচার এইসব বলতে, সেখানে ইন্ডিয়ান ছেলে মেয়ে কেউ ছিল না, সব আমেরিকান, মানে ছাত্রছাত্রীরা, এটা লস অ্যাঞ্জেলেসে। সেখানে আমি প্রথমে আরম্ভ করলাম,
যোগা কথা বলতে, তখন একটি ছেলে বলল, ও ইউ হ্যাভ যোগা ইন ইন্ডিয়া অলসো। ভাবুন কথা, সে ইনোসেন্টলি বলছে। তারা এমনভাবে তাদের সেলফ কনফিডেন্স লেভেল এমন, যেটাই আছে আমাদেরই, ওটা ভালোটা আমাদের, তোমাদেরও আছে নাকি? আচ্ছা, এখান থেকেই গেছে জিনিসটা, না ধারণাই নেই। সো দিস, why should it be so? One should be grounded in one's own culture and be open. আমরা আগে ওপেন হয়ে যাচ্ছি এটাকে বাদ দিয়ে, আমাদের নিজেরটা বাদ দিয়ে। ওখানে গিয়ে আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী, তারা খুব ভালো ভালো চাকরি করছে, ওয়াল স্ট্রিটে কাজ করছে, ড্রিম জবস, মাল্টিন্যাশনালে কাজ করছে। সেখানে আমাকে এসে, সবাই নয়, কেউ কেউ এসে বলছে, আচ্ছা এই যে বেদান্তের কথা আপনি বলছেন, উপনিষদের কথা, গীতার কথা, যোগার কথা, মেডিটেশন, সংস্কৃত, এইসব জিনিস আমাদের তো কেউ কখনো বলেনি when we were students. আমি বাবা মাকে জিজ্ঞেস করি, আচ্ছা তোমরা যে আমাকে কষ্ট করে এত খেটে খুঁটে করলে, আমি আইআইটিতে পড়লাম, এখন এসছি আমেরিকাতে, ওয়াল স্ট্রিটে খুব ভালো চাকরি করছি। ওই ছেলেটি আমাকে বলল, আমার বাবা সারা জীবনে যা আয় করেছেন আমি প্রতি মাসে তা আয় করি, তার থেকে বেশি আয় করি এখানে বসে। বাট দেন আই আস্কড মাই পেরেন্টস, আমার ভালো লাগছে না, এরপরে কি করব? তো আমার বাবা মা নিরীহ মানুষ, তারা সারা জীবন খেটেছেন, তারা আমাকে বলল যে এরপরে বেটা ক্যা করোগে, हमको तो पता नहीं, हमको तो इतना ही पता था। এরপরে কী করবে আমি তো জানি না রে বাবা, এই অবধি তোকে পড়িয়ে টড়িয়ে আমরা বিদেশে পাঠিয়ে দেবো, একটা দারুণ জীবন হবে তো, ব্যাস, আর কি, আর তো জানি না আমরা। এই যে বলছে, আই এম সো হ্যাপি যে এইখানে এসে আই হ্যাভ ডিসকভার্ড বিবেকানন্দ, আই হ্যাভ ডিসকভার্ড উপনিষদ, গীতা, ফিলসফি, একটা ফিলসফি অফ লাইফ। উই মাস্ট বি রুটেড ইন দ্যাট। একজন ম্যাথমেটিশিয়ান, অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাথমেটিশিয়ান, মার্কাস ডু স্যাটয়, আমাকে তার বাড়িতে ডেকেছিলেন একবার। খুব অদ্ভুত ব্যাপার, সে ইন্টারেস্টিং গল্প। বাট পয়েন্ট ইজ, তার বাড়িতে, তার জুইশ, তার ওয়াইফ হচ্ছেন ইসরায়েলি অ্যান্থ্রোপোলজিস্ট। তিনি আমাকে বলছেন, আচ্ছা জানেন ইসরায়েল যখন ফাউন্ডেড হলো, ছোট্ট দেশ, কলকাতার থেকেও কম পপুলেশন, 1948, তারা ঠিক করলো আমাদের ভাষা হবে হিব্রু। ডু ইউ নো, ওই ম্যাথমেটিশিয়ান আমাকে বলেন, ডু ইউ নো হিব্রু ওয়াজ এ ডেড ল্যাঙ্গুয়েজ, কেউ ব্যবহারই করেনি কোনো অনেক বছর ধরে। তাকে রিভাইভ করা হলো, অ্যান্ড দে মেড ইট, কিন্ডার গার্ডেন থেকে পিএইচডি অবধি সব কিছু কাজ আমরা হিব্রুতে করব। তার জন্য ওই ম্যাথমেটিশিয়ান বলছেন, হায়ার ম্যাথমেটিক্সের টার্ম কিছুই নেই হিব্রুতে, বসে বসে ইনভেন্ট করলো ওভারনাইট, অ্যান্ড দে মেড শিওর এভরিবডি ডাজ এভরিথিং ইন হিব্রু। আজকে ম্যাথমেটিশিয়ানই বলছেন, ভেবে দেখুন, Israel has some of the leading scholars and leading mathematicians, scientists in the world, Nobel Prize winners. তারা ইংরেজি না জানার জন্য, একটা পুরনো প্রাচীন ভাষায় কাজ করার জন্য, হ্যাভ দে সাফার্ড অর হ্যাভ দে গেইনড? আমি বলছি না তার জন্য সবাইকে সংস্কৃত শিখতে হবে, অসম্ভব। ইসরায়েল ক্ষুদ্র দেশ, আমাদের বিশাল ব্যাপার। বাট হোয়াট আই এম সেইং ইজ দিস বিং রুটেড ইন আওয়ার ওন হেরিটেজ, জানাটা দরকার তো অন্তত। আমি ট্যাগ করব কি ক্রিটিসাইজ করব কি বাদ দিয়ে দেবো, তার থেকে আগে আমাকে জানতে হবে কি ক্রিটিসাইজ করছি, কি ট্যাগ করছি, কি বাদ দিয়ে দিচ্ছি। আই মাস্ট বি রুটেড ইন মাই ওন হেরিটেজ। আমার মনে আছে, আমি যখন প্লাস টুতে পড়ি, একটা সাবজেক্ট ছিল লজিক। তো সেটা আমরা সবাই নিতাম যেহেতু মার্কস বেশি পাওয়া যাবে, তবে সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। পরে আমার মনে হলো, আচ্ছা কি পড়লাম সেই সাবজেক্টে? আই স্টাডিড অনলি গ্রিক লজিক, অ্যারিস্টটলিয়ান লজিক, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, নো ডাউট অ্যাবাউট ইট। অনেক পরে জানলাম, আচ্ছা আমাদের তো একটা সাবজেক্ট আছে ন্যায়। Indian logic is there, not only there, it's the most sophisticated system of logic until the arrival of modern mathematical logic. সেটা symbolic logic আসার আগে অবধি the most intricate, sophisticated system of logic in the whole world was the Nobbonai of Bengal. স্বামী বিবেকানন্দ বলছেন, পৃথিবীর থেকে লোকে আসতো এখানে শিখতে, এই নদিয়াতে, ইনক্লুডিং টিবেটান লামারা আসতো একসময় এখানে শিখতে। আচ্ছা আমি প্লাস টুতে পড়ছি, একটা ইন্ডিয়ার ছাত্র, স্বাধীন ভারতে, একবার বলাও হলো না যে আমাদের একটা লজিক ছিল। আমি সেই একটা ওয়েস্টার্ন লজিক সিস্টেম, সেটা মন্দ নয়, ভালো জিনিস, সেইটাই শুধু শেখানো হবে কেন? আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। রিসেন্টলি আই রেড আ বুক অন ফিলসফি। আমার ফিলসফি খুব প্রিয়, এর মধ্যে বুঝেই নিয়েছো। ওয়েস্টার্ন ফিলসফির বই একটা, আমি অনেক পড়েছি, রাসেলের বই পড়েছি, আরও নতুন লেখকদের বই পড়েছি, ভালো ভালো, সব ইংরেজিতে। একজন ফ্রেঞ্চ ফিলসফার লুক ফেরি, তার একটা বই, ছোট্ট ইন্ট্রোডাক্টরি বই, আ হিস্ট্রি অফ থট, থট মানে ওয়েস্টার্ন থট, হিস্ট্রি অফ থট, সেটা এত পপুলার হয়েছে, ফ্রেঞ্চ থেকে ইংলিশে ট্রান্সলেট হয়েছে, আমি ইংলিশটা পড়লাম। বইটা খুব সুন্দর,
আমি তার মধ্যে যাচ্ছি না, শুধু when I went to the bibliography, recommended reading, ফিলসফি যে আর বেশি জানতে চায় রেকমেন্ডেড রিডিংটা কি, অবাক হয়ে গেলাম। এতগুলো আমি ইংরেজিতে বই পড়েছি ফিলসফি নিয়ে, সেখানকার রেকমেন্ডেড রিডিংটা আমি জানার আছে আমার। এই বইতে ইনি নাম করা একজন ফিলসফার ওয়েস্টার্ন ফিলসফি ইন্ট্রোডাক্টরি রিডিংস লিস্ট করছেন, একটাও ইংরেজি বইয়ের নাম নেই। ওরা ফ্রেঞ্চ তো, ওরা ইংল্যান্ড আমেরিকা এটাকে এদের মানে সিভিলাইজড লোক বলে মনেই করে না, ওদের কোনো মানে এদের মানে কোনো গণনার মধ্যে আসে না এরা। সব যে রেকমেন্ডেড রিডিং, ফ্রেঞ্চ ফিলসফার, জার্মান ফিলসফার, একজন দুজন ইটালিয়ান আছে, ব্যাস। নট ওয়ান বুক ওয়াজ রেকমেন্ডেড ফ্রম এনি অফ দ্য অ্যাংলোফোন ফিলসফার্স। আমি বলছি না অতটা, এটা কিছুটা ফ্যানাটিসিজমের লেভেলে চলে যায়, কিন্তু দেখুন গ্রাউন্ডিং ইন ইয়ার ওন ট্র্যাডিশন। খুব নাম করা রিসেন্ট ফিলসফার বার্নার্ড, কী নাম বলে যাচ্ছি আমি, উনি এসেছিলেন নিউ ইয়র্কে বক্তৃতা দিতে ফ্রান্স থেকে। এবার দেখুন হোয়াট ইজ দ্য এফেক্ট, নিজের কালচারে গ্রাউন্ডেড হলে কতটা সম্মান পাওয়া যায়। হল ভর্তি লোক, ফ্রেঞ্চ ফিলসফার এসছেন একটা বক্তৃতা দিতে, আমিও শুনতে গেছিলাম নিউ ইয়র্কে, ভর্তি আমেরিকান। সেই ফ্রেঞ্চ ফিলসফার ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, প্রত্যেকটা কথা রেলেভেন্ট টু ফ্রান্স অ্যান্ড ফ্রান্স অনলি। আমেরিকায় কী হচ্ছে নিউ ইয়র্কে দে ইজ কমপ্লিটলি আনইন্টারেস্টেড। উনি বলে গেলেন নিজের যেটা কাজ, নিজের দেশের পরে যে কনটেক্সটে, সবাই হাঁ করে শুনে গেল। কেন? দের ইজ অ্যান এলিমেন্ট অফ বিইং জেনুইন, বিইং রুটেড ইন ইয়োর কালচার। আমি কেসি ভট্টাচার্য, খুব নাম করা ফিলসফার এখানে ছিলেন, তার কথা দিয়ে শেষ করছি। উনি বলছেন তাহলে কি আমরা পাশ্চাত্য জিনিস শিখবো না? না, হোয়াট আই প্লিড ফর is a genuine translation of foreign ideas into Indian idiom. Swaraj in Ideas বলে কেসি ভট্টাচার্যের ল্যান্ডমার্ক পেপার। আজকালকার পোস্ট কলোনিয়াল থিওরি এসব হওয়ার 20 বছর আগে তিনি বলে গেছেন। সো ইয়েস, সো সামিং আপ, দুটো জিনিস আমি বললাম এখানে। ওয়ান ইজ দ্য পাওয়ার অফ ফোকাস, কনসেন্ট্রেশন। উই অল হ্যাভ দ্যাট, অল অফ আস হ্যাভ ইট, অ্যান্ড উই ক্যান, হয়তো আইনস্টাইনের মতন, ভন নয়ম্যানের মতন হবে না, বাট ওয়ের উই আর তার থেকে অনেকটা বেটার করতে পারবো। রিমেম্বার, ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন, laser like focus, hold that focus, cut everything out.